জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বরাবর দেয়া স্মারকলিপিতে এই কথা জানিয়েছে তারা। এই সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনকৃত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও হুবহু বহাল রাখার কথাও বলেছে দলগুলো। ওই দিন নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে দুপুর ১টার দিকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। সভা শেষে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর সরকার ঐকমত্য কমিশনের মাধ্যমে ওই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের প্রস্তাব করেছে। ৮টি ইসলামী দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজনের কথা বলা হয়েছে। গণভোটটা জন আকাঙ্ক্ষারে প্রতিফলন করবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আরপিওতে কোনো ধরনের কাটাছেঁড়া বা সংশোধনী না আনার পরামর্শ দিয়েছে দলগুলো। অন্তর্বর্তী সরকারের অনুমোদিত আরপিও কার্যকর করে জাতীয় নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া নারী প্রার্থীদের নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা। বৈঠকে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন অংশ নিয়েছে। এদিন রাজধানীর আগারগাঁওয়ের মেট্রো স্টেশন থেকে মিছিল নিয়ে তারা নির্বাচন কমিশনের সামনে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি জমা দিয়েছে তারা। মিছিলের নেতৃত্বে ছিলেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও ঢাকা ১৩ আসনে জামাত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন। মিছিলে জামাতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া দলগুলোর পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, গণভোট আয়োজন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়। এছাড়া সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ঐকমত্য কমিশনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তারা। তানজিম হাসান, বাংলা এডিশন।